আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আজকের ভিডিওতে নিয়ে আসছি যে তানিসের পরিচয় এবং তানিস বিষয়ে একটা শর্তাবলী আছে, সেটা আমি তোমাদের সামনে নিয়ে আসছি। আবার তানিসের প্রকারভেদ আছে, সেটাও আমি আলোচনা করব। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবা। আমি আজকে ভিডিও শুরু করছি। প্রশ্নটা হলো যে আরবি তানিস সুম্মা বাইয়ানা শুরুতিহি হাসাবা মানে সরফি মুমাসসাল, অর্থাৎ যে তানিসের পরিচয় দাও এবং মানুষ সর্প হিসেবে তার শর্তাবলী উদাহরণ সহ বর্ণনা করো। তারপরে আছে যে আর একটা প্রশ্ন আছে যে আর তানিস মিন আসবাবি মিন সরফি ওয়া কাম কিসমান লয়, অর্থাৎ সবাব সমূহের মধ্যে তানিসের পরিচয় দাও এবং তা কত প্রকার। এবং সুম্মা বাইনা সুম্মা বাইয়ান শুরুতাহু লিকাউনি গয়রাল মুনসারিফ বিল আমসালি, অর্থাৎ অতঃপর গায়রে মুনসারিফ হওয়ার জন্য তার শর্তগুলি ধ্বংস বর্ণনা করুন। এখন আমি আলোচনা করি, আগে বাংলায় বুঝাই নিয়ে যে তানিসটা কি। তোমরা অনেকেই মুয়ান্নাসের অর্থ জানো। মুয়ান্নাস অর্থাৎ হচ্ছে স্ত্রীলিঙ্গ, এটার থেকে তানিসটা আসছে। এখন এখন বুঝাচ্ছি যে তানিস শব্দটি বাবে তাফঈলের মাসদার। উচ্চারণ করো, তানিস এবং তাফঈল দুইটা একই রকম উচ্চারণ, তাই এটা হচ্ছে তাফিলের মাসদার। তাহলে এর আবিধানিক অর্থ হচ্ছে স্ত্রী লিঙ্গকরণ। এটা ছিল আবিধানিক অর্থ। তানিস মন্নাস একই কথা, এখান থেকে আসছে, দুইটা একই শব্দ। এবং তারপরে যদি আসি যে মাবাদিউল আরবিউ গ্রন্থকার বলেন ওয়া মাদাল্লালা উনসা, একটা সহজ একটা সংজ্ঞা যে ওয়া মাদাল্লালা উনসা, অর্থাৎ যে শব্দটি স্ত্রীলিঙ্গের প্রতি নির্দেশ করে বা ইঙ্গিত করে, মানে যে কোনো স্ত্রীলিঙ্গ জাতীয় শব্দই হচ্ছে আমাদের তানিস। আর একজন বলছে যে জামিউদ দুরুসুল আরাবিয়া গ্রন্থকার বলেন যে হুয়ামাই ইয়াসিহ আই আন তাশিরু ইলাইহি বিকাউলিকা হাজিহি, অর্থাৎ যে তানিস হলো যার প্রতি হাজিহি শব্দ দ্বারা ইঙ্গিত করা শুদ্ধ হয়। হাজিহি, এটা সাধারণত স্ত্রীলিঙ্গদের ক্ষেত্রেই হাজিহিটা উচ্চারণ করা হয়। তারপরে আছে যে তানিসের প্রকারভেদটা কি। এখন তানিস সাধারণত দুই প্রকার, এবং সেটা হচ্ছে তানিসে লাফজি এবং তানিসে মা'নুন। এখন তানিস গয়রে মুনসারিফ সাবাব হওয়ার শর্ত। এখানে দেখো যে তানিসের লাফজির বিষয়টা বলা হয়েছে। তানিসের লাফজি হচ্ছে যে তানিসে লাফজিটি গয়রে মুনসারিফের সাবাব হওয়ার জন্য শর্ত হলো এলেম হওয়া, চাই মুজাক্কারের এলেম হোক অথবা মুয়ান্নাসের এলেম হোক, যেমন ফাতেমা এবং মুয়াবিয়া। আর তানিসে মানবীটি গয়রে মুনসারিফের স্বভাব হওয়ার শর্ত হলো এলেম হওয়া। এখানে উল্লেখ্য একটা কথা বলছে যে তানিসে মানবীর মধ্যে এলমিয়া বিদ্যমান থাকার পরও তিনটি শর্ত সাপেক্ষে তাকে মুনসারিফ এবং গয়র মুনসারিফ উভয়ই পড়া যায়। এখন মুনসারিফ কি গয়র মুনসারিফ কি, এটা অন্য একটা কথা, এটা অনেক আলাদা একটা বিষয়। এটা আলোচনা করতে গেলে টাইম লাগবে। এখানে শুধু বুঝে রাখো যে এখানে শুধু মুজাক্কার হোক অথবা মুয়ান্নাস হোক, সেটা এলেম হবে, সেটা হচ্ছে তানিসে লাফজি। আর সেটা হচ্ছে ফাতেমা এবং মুয়াবিয়া। আর এখানে হচ্ছে শুধু সবব হওয়ার জন্য শর্ত হলো এলেম হওয়া, সেটা হচ্ছে জানেন। এখানে লেখা আছে যে আহ, শব্দটি 3 অক্ষর বিশিষ্ট হওয়া। তানিসের যে সবব সেটা হচ্ছে শব্দটা 3 অক্ষর বিশিষ্ট হবে। 3 অক্ষর বিশিষ্ট শব্দটির মধ্যকার সাকিন হওয়া, এবং শব্দটি অনারবি না হয় আরবি হওয়া, মানে আরবি হতে হবে। অন্যান্য ভাষা যে আছে ওইগুলো যদি দেয় তাহলে সেটা তানিস হিসেবে নাও হতে পারে, কিছু কিছু হতে পারে, তবে নাও হতে পারে, বেশিরভাগই নাও হতে পারে। অর্থাৎ শব্দটি আরবি হতে হবে। এটাই ছিল এই প্রশ্ন। আমি এখানে মেইন কথা যেটা সেটা হচ্ছে তানিস সাধারণত আমাদের যারা স্ত্রীলিঙ্গ জাতীয় সকল শব্দকে আমরা তানিস বলি। তানিস দুই প্রকার, তানিসে লাফজি যার উদাহরণ হচ্ছে ফাতেমা এবং মুয়াবিয়া, আর তানিসে মানুই সেটা হচ্ছে জায়নাব। এখন আসে আরবিতে, যে আরবিতে কিভাবে লিখবা। এখানে তোমরা চাইলে মুকাদ্দামা ভূমিকাটা লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। তারপরে আছে যে তারিফ ও তানিস, অর্থাৎ তানিসের পরিচয়, মানাহুল লুগাত
আর তানিস মাসদার মিন বাবে তাফিল, অর্থাৎ বাবে তাফিল থেকে আলোচনা আসছে, শব্দটা আসছে। এই যে দেখো এখানে আলোচনা করছি, তানিস শব্দটি বাবে তাফিলের মাসদার। এবং মানহু তুকাইয়িনু শার মুয়ান্নাসান, অর্থাৎ এটা অর্থ যে তাকবীনু শাইয়্যি মুয়ান্নাসান, অর্থাৎ এটার অর্থ যে স্ত্রীলিঙ্গ। তোমরা এখানে এটার অর্থ হিসেবে এই শব্দটা দিতে পারো, আল উনসা, এই শব্দটা দিলেও সমস্যা হবে না। এখন আসছি যে কলা সাহিবুল জামিল আরবি, কলা মানে তিনি বলেন, সাহিবুল জামিল আরবি অর্থাৎ জামি আরবি গ্রন্থাকার বলেন, ওয়া মাদাল্লা আলা উনসা, এই সংখ্যাটা অনেক সহজ, এটা দিবা। তারপরে আছে যে কলা সাহিবুল জামি দুরুসিল আরাবিয়া হুয়া মা ইউসিহু আন তুশিরা ইলাইহি বিকাউলিকা হাজিহি, অর্থাৎ হাজিহি দ্বারা যাদেরকে নির্দেশ করে সেটা হচ্ছে তানিস। এই দুইটা সংজ্ঞা তোমরা মুখস্থ করবে, অনেক ছোট একটা সংজ্ঞা। তারপরে আসে যে আকসাম তানিস, অর্থাৎ তানিসের প্রকার। প্রথম প্রকার তানিসের লাফজি, দ্বিতীয় প্রকার তানিসের মানাবী। এখন এখানে তোমরা তানিসের লাফজি নামটা লিখে তোমরা উদাহরণ লিখলেও মার্ক পাবা, আর তানিসের মানাবী লিখে উদাহরণ লিখলেও মার্ক পাবা, সমস্যা নেই। আর এখানে তিনটা সবক লেখা আছে যে আন ইয়াকুনু সুলাসিয়ান, অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট হতে হবে। আন আন ইয়াকুনু সুলাসি সাকিন ওয়াসাত, অর্থাৎ এখানে দেখো অর্থ লেখা আছে যে 3 অক্ষর বিশিষ্ট শব্দটির মধ্যকার সাকিন হওয়া এবং লাস্টেরটা হচ্ছে আরবি হতে হবে। হয়ে গেল। এই যেখানে আছে যে আনি ইউকান্ন ইয়াকুনু আরাবিয়া গয়রাল আজমাই, অর্থাৎ আরবি হতে হবে, অনারবি হওয়া যাবে। আশা করি বুঝছো যে তানিসটা কি। মানে মেইন কথা বলতে গেলে স্ত্রীবাচক যে সকল শব্দ আছে সবগুলোই তানিসের উদাহরণ, তানিসের মধ্যে ওটা আমরা লিখতে পারি। এটাই ছিল আজকের মূল ভিডিও, এবং যারা বুঝতে পারেনি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি আজকে ভিডিও পর্যন্তই রাখছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।